আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ 20শে ডিসেম্বর 2025 শনিবার, 5ই পৌষ 1432 বঙ্গাব্দ এবং 28শে জামাদুসসানি 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের দ্বিতীয় খণ্ড থেকে 702 নম্বর হাদিসটি পাঠ করব ইনশাআল্লাহ। হযরত মুয়াবিয়া ইবনে হাকাম মুলামি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। এমন সময় এক নামাজি ব্যক্তি হাসি দিলে আমি বললাম, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এতে অন্যান্য মুসল্লিরা আমার প্রতি তাকাই রইল। আমি বললাম, হায়, আমার মা হারিয়ে যাক, তোমাদের কি হলো? তোমরা আমার প্রতি এভাবে তাকিয়ে রয়েছ কেন? এরপর তারা তাদের উরুতে হাত চাপড়াতে লাগলো। আমি যখন বুঝলাম তারা আমাকে চুপ করিয়ে দিতে চায়, অতএব আমি চুপ হয়ে গেলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু যখন নামাজ শেষ করলেন, তার প্রতি আমার পিতামাতা কুরবান হোক, আমি তার পূর্ববর্তী ও পরবর্তী কাউকে শিক্ষাদানের ক্ষেত্রে তার অপেক্ষা ভালো ও উত্তম শিক্ষক আর দেখিনি। আল্লাহর কসম, তিনি আমাকে কোনরূপ তিরস্কার করলেন না, আমাকে মারলেনও না এবং কোনো গালিও দিলেন না। তখন তিনি শুধু এটুকুই বললেন, দেখো, নামাজের সময় নামাজের মধ্যে মানবীয় কথাবার্তা সঙ্গত নয়। নামাজ তো হচ্ছে তাসবিহ তাকবীর ও কুরআন তেলাওয়াতের সমষ্টি বা অনুরূপ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র আমি জাহিলিয়াতের যুগ ছেড়ে এসেছি এবং আল্লাহ তাআলা আমাদের ইসলাম কবুলের তাওফিক দান করেছেন। আমাদের অনেকে এখনও ভাগ্য গণনাকারীর কাছে গমন করে। তিনি বললেন, না, তাদের কাছে যেও না। আমি বললাম, আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা শুভ অশুভ নিদর্শনে বিশ্বাস করে। তিনি বললেন, এসব তো তারা তাদের অন্তরে আসা যাওয়া করে, কিন্তু এই যেন তোমাদের কোনো কাজে বাধা সৃষ্টি না করে। মুসলিম শরীফ। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিসে মহান রাসূল, মানবতার মুক্তিদূত, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন উন্নত মানের শিক্ষক ছিলেন, উত্তম শিক্ষক ছিলেন এবং মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন এবং মানুষ কখন কী অবস্থায় শিক্ষা গ্রহণ করতে পারে সেসব সম্পর্কে তিনি পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটি মনে রাখার এবং একজন দায়ী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।